বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ, ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে 9ম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। বাংলা ভাষাভাষী বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার অনন্য আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান যারা উপভোগ করছেন সকলকে 21তম ক্লাস থেকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, মাহে রমজানের শেষ দশকে আমরা উপনীত হচ্ছি, আর এক এক করে মাহে রমজান যেমন আমাদের মাঝ থেকে বিদায় নেয়ার একটি বিরহ উপলব্ধি করছি, অপরদিকে মাহে রমজানের শেষ দশকেই রয়েছে এতেকাফ, রয়েছে কোরআন নাজিলের এক মহান আভা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মৌলিক 5টি রাত লাইলাতুল কদর বলা হয়েছে। শেষ দশকের বেজর রাতগুলো
তাহলে 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাতই হচ্ছে লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত। বেজোর যে কোনো একটি রাতে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মারফতে কোরআন নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আজকে সেই একটি রাতই আমরা মূলত উপভোগ করছি আজকের এই ক্লাসের মাধ্যমে। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি কোরআন নাজিলের এই রাতকে সামনে রেখে কোরআন শিক্ষার কাজে। বন্ধুগণ, একক বলতে কি বোঝানো হয়েছে? একক এবং হসন্ত। যজম মূলত হসন্তের কাজ করে। আমরা এখানে 2টা শব্দ লিখেছি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। কোরআন পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা খুবই জরুরি। যেহেতু আপনি শিখছেন, প্রথমে আপনি অক্ষর কি কি সেইটা আপনি চিনুন, তারপরে একক কি সেটা বুঝুন সাথে সাথে। তৃতীয়বারে আপনি দেখবেন সেটায় জের জবর নাকি পেশ আছে সেটা দেখুন। তাহলে জের থাকলে রস্বীকার বলুন এককে, জবর থাকলে এককে আকার দিন, পেশ থাকলে এককে রস্যুকার দিন। আর যখন আপনি যজম দেখবেন তখন সেটার শুধু একক বলবেন এবং সেটা হসন্ত আকারে বলবেন। যেমন আমরা এখানে যদি দেখি, এ হলো অ। এখানে 4টা অক্ষর এককগুলো আমরা তালাশ করার চেষ্টা করেছি। প্রথমে আছে আলিফ, আলিফের একক অ, কাফের একক ক, বায়ের একক ব, রয়ের একক রই আছে। একথা তো আগেই বোঝানো হয়েছে এবং আপনারা ভালো বুঝতে পেরেছিলেন। এই অটাকে আমি আ বানাবো, জবর দিলাম এখানে আ। আর এই কটাকে আমি হসন্ত দেব। আর এই হসন্তটা কি? সেটাই হচ্ছে এই। ব্যাস, তাহলে আমি হসন্ত দেই। এই 2টা মিলে বাংলায় কি হয়েছে আগে একটু দেখুন। এ হলো আ আর এই ক মিলে কি হয়? আক। ঠিক আরবিতে এটাই। এটা হলো অ আকার দিয়ে আ, আর এ হলো ক আক। এটাই হলো যজম। আমি বটাকে যদি জবর দেই তাহলে হবে বা, আর রটাকে যদি আমি পেশ দেই তাহলে হবে রু, আক বারু। ঠিক তেমনি আমি যদি বলি আপনারাই তৈরি করুন, এখানে আল বানান আল, অকে আকার দেন আর লটাকে শুধু ল রেখে দেন, মিলে কি হবে? আল। এটা হচ্ছে যজম। আমি মনে করিয়ে দিতে চাই, এই যজমের আরেকটা আকৃতি কিন্তু এরকম আছে, আরেকটা আকৃতি এরকম আছে, পেশের কাছাকাছি প্রায়। তো আমরা এটা ব্যবহার করেছি কেন? এই বেনিফিটটা আমরা ইনশাল্লাহ পাবো হয়তোবা আরেকটু পরে, যখন কোরআনের সরাসরি পড়ানো শুরু করব তখন বুঝতে পারবেন শূন্য দিয়ে ওস্তাদজি কেন শেখালেন। আল, এটাকে হটাকে আমি হা বানিয়ে দেই। আমি বানাতে চাই হাম, হামিম না, কিন্তু হা মও না, বরং ময়ে হসন্ত দিয়ে যদি আমরা বলি আপনি হাম লিখুন, তো তখন আপনি কি করেন? হয় আকার, তারপর ম লিখে একটা হসন্ত দেন। ঠিক তেমনি হসন্তের কাজটাই করার জন্য এসেছে এই যজমটা। এটা কি বলে যজম? এ হলো আ আর এই ল, আল, হা আর যজমওয়ালা মিম, এ হলো হা আর ম মিলে হবে হাম, দকে রস্যুকার মিলে কি হলো? আল হাম দু। একটু ভেঙে ভেঙে বলুন এবং আপনি কখনোই তাড়াহুড়া করতে যাবেন না। সবচেয়ে বেশি দাবি করব আমি, যেটা ইতিমধ্যে আমি বহুবার এই কথাটা বলেছি, আপনি সিলেবল ভাগ করে করে, যেটায় জবর আছে এককে আকার বলুন, যে অক্ষরে জের আছে এককটা মনে করি সাথে সাথে রস্বীকার দিন, যে অক্ষরে এককে পেশ আছে যে অক্ষরে আপনি একক চিন্তা করে রস্যুকার দিন। তাহলে যজম মূলত হসন্তের কাজ করে। আমরা এখান থেকেই সোজা চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু অনুশীলন করানোর জন্য, যেটার মাধ্যমে আপনি আরও বেশি পাকা হয়ে উঠবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে দেখুন স্ক্রিনে চলে এসছে। এটা হলো হ আর এ হলো ব, মিলে কি হবে? হাব। এখন আমরা উচ্চারণটা একটু দেখে নিই। হাব। এরপরে হলো হাজ। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, জিমের একক জ, হাজ। হাঁটা গলায় চাপ দিয়ে জিমটা কলকলা করতে হবে, আমরা সেই দিকেও যাবো ইনশাল্লাহ। এরপরে হলো লাই, এরপর হলো ফাও, এরপরে হলো আন। আমরা যেটা লেখার চেষ্টা করেছি ইন, আপনারা বুঝতে পেরেছেন, আলিফের নিচে যে দিয়ে ই আর শুধু ন, ইন।
তো এমনি করে করে সুই, হাই, এই উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন খুব বেশি করে চর্চা করার সুযোগ পান। এ হলো কা, এ হলো অ, আইনটা গলায় চাপ দিয়ে ছেড়ে দেন। এ হলো ককে আকার দিয়ে কা, আইন, কা বাতুন। এরপর হলো ইউব লা, ইউব, ইউ আর শুধু ব, ইউব, লকে আকার, ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। এরপরে জলামনা, জলামনা, রব্বানা জলামনা। আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে সারেন্ডার্ড হয়ে গেলেন। আল্লাহ বলেন, আদম আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভুল করা মানে যেখানে ভুল সেখানেই তাওবা, যেখানে অন্যায় সেখানেই আপনাকে ইস্তেগফার করতে হবে। আসুন আমরা একটু জেনে নেই। তাহলে জালামনা না বলে আমরা জলামনা, ফাই। এমনি করে করে অনেকগুলো উদাহরণ আছে, যেমন আই নুন, আই নুন, একটু দেখুন আই নুন, এই নুকে একটা পেশ, পরের নুটা একটা নযোগ হয়েছে, ওই যে তানভিনের কাজ। এরপরে হলো বিসা মান, আমরা যে বিসমি বলি, বিসমি, বি স মি, বিসমি, বকের রস্বীকার, শুধু স, ময় রস্বীকার। এরপরে হলো ইশহাদ, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, ইশহাদ। এরপরে হচ্ছে উখরুজ। এরপরে এখানে আছে হামলাহান, হামলাহান। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে এই উদাহরণের গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন কোনো একটা জায়গায় ছেদ না পড়ে। আসুন আমরা আর একটা বিষয় একটু জানি, এইটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে আপনার কাছে চাওয়া হচ্ছে, এটা হচ্ছে যেমন মুক্ত হরফে যদি পাশাপাশি আপনি জের জবর পেশ দেন জজম দিয়ে, কিভাবে হবে, সেটাকে যুক্ত করলে কেমন হবে, ঠিক মুক্তটা যেইভাবে হরকত দেয়া আছে, যেমন কপে পেশ, লকে খালি দেওয়া আছে, এটাই ঠিক সেটা দিতে হবে। হরকতগুলো কপে পেশ দেন, লকে জজম দেন, দেওয়ার পরে এটা যে কুল হলো সেইটা কোথায় আছে সেইটার সাথে আপনি মিলাবেন রেখা টেনে। আমি একটু প্র্যাকটিসটা এই জন্য করালাম, মুক্ত হরফ থেকে যুক্ত হরফটা যেন আবার মনে আসে, আপনারা কেউ যেন ঝরে না পারেন, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তাহলে কুল, এরপরে আল হামদু, আল হামদু। এখানে আলিফে আছে জবর আ আর শুধু ল, আল, এগুলো হকে আকার, শুধু ম, হাম, দকে রস্যকার। তাহলে আল হাম দু যুক্ত হলে তো এরকম হবে। এইগুলোই যারা একেবারে নতুন পড়তেছেন তারা অনেকে ভাবতেছেন আর এইরকম হলেই কত না ভালো হতো, কিন্তু না, যুক্ত হয়েই তো একটা সৌন্দর্য তৈরি হয় এবং শব্দ তৈরি হবে। তাহলে আমরা এখানে যে আলিফে জবর আছে, আমরা আলিফের জবরটা আলিফে দেই, এরপরে লটা জজম আল, এ হলো আ আর ল, আল, হকে আকার, হা আর এই ম, হাম। তাহলে জজম কি করে, পূর্বের অক্ষরটার সাথে, পূর্ব মানে হা, এই পূর্বের অক্ষরটার সাথে মিলে উচ্চারিত হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপর দকে রস্যকার, আলহামদু কোথায় আছে, এই আলহামদু। এরপরে সিন পেশ, শুধু ব, হলো সু আর এই ব, সুব, হকে খাড়া আকার, হা, নকে আকার, না, সুব হা না। এইটাকে যদি আমরা যুক্ত করে লেখি তাহলে এরকম হবে, সু ব হ ন। তাহলে সকে রস্যকার দেন এখানে, সু আর শুধু ব, সুব, হকে আকার হা, নকে আকার না। তো এটা সুব হানা হলো, সেজন্য আমরা সুব হানার সাথে একটু মিলিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জজমের ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, তা হচ্ছে 5টা হরফ এরকম যে হরফগুলোতে জজম হলে কলকলা করে পড়তে হয় এবং ড্রপ খাওয়ার মতো, যেমন একটা ছোট বল যেটা থামতে গিয়ে শেষবারে যেমন একেবারে আস্তে আস্তে করে থেমে থেমে সে স্থমিত হয়ে যায়, সেই রকম অক্ষরগুলো তার মাখরাজ থেকে বেরিয়ে আসবে। এই হরফগুলো হচ্ছে 5টা, বা, জিম, দাল, ত, কফ। এর মধ্যে ত এবং কফ এই হরফ দুইটা একটু জবর জবর মনে হবে, জাস্ট জবরও না। আর বা, জিম, দাল এই 3টি হরফ স্বাভাবিকভাবে একটু জেরের মতো মনে হবে, জের না, ডাইরেক্ট না।
আমরা এই কথাটা বোঝার জন্য একটু সরাসরি চলে যাচ্ছি উদাহরণে, তাহলে পড়া আপনাদের জন্য বুঝতে সহজ হবে। বাটা যেমন হিসাব, হকে রস্মিকা দিয়ে হি, সকে খারা জবর মানে একালিপ টেনে বলতে হবে। আর বটা হিসাব, এভাবে না বলে হিসাব, তাহলে মাখরাজটা পূর্ণ আদায় হয়। এরপরে অতাব, অকব, আব, সর, আ আর ব, আব শুধু না বলে আব, সর, হাব লুন। এরপর জিম দিয়ে যদি আমরা বলি মাজে, মা, আজ নাব, জিম এবং বা দুইটার উদাহরণ এখানে আছে। বাহিজ, হিতে টানলাম কেন? খারাজের, এবং গলায় চাপ দিয়ে জিমটা কলকলা এবং একটু নিচের দিকে টান থাকবে এটার। বাহিজ। আজ ফারু, দাল থেকে হবে কি? যেমন সামদ, ইদা হাসাদ, দাল বলার পরে একটু নিচের দিকে রেশটা থাকবে। এরপরে সামাদ, আল্লাহু সামাদ, আহাদ, ইউলাদ। ত থেকে আমরা যদি উদাহরণ নেই, যেমন মুহিত, উতলু, এই তোয়াটা উপরের দিকে, উতলু, লামা। কফ থেকে যদি আমরা বলি ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, খলাক, কফটা উপরের দিকে যাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আকলামুন, একটা চমৎকার পড়া আমরা এখন দেখব, সেটা হচ্ছে নুন সাকিন অর্থাৎ যজমওয়ালা নুন অথবা তানভিন। তানভিন বলতে কি বোঝায়? দুই জের, দুই জবর, দুই পেশ। এর পরে যদি বা আসে, অন্য কোনো অক্ষর আসলে হবে না, শুধু বা যদি আসে, তখন ওই নুন সাকিন কিংবা তানভিনের নকে ম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। সা, মি, উ, আর একটা দিলেই তো তানভিন হয়ে গেল, ওন। তাহলে নুনে সাকিন এবং তানভিন, এর পরে যদি কি আসে? বা আসে। বাটা যেমন কি, তো এখানে কি আসলো? বা এসেছে। শব্দ যাই হোক, শুরুটা যদি বা দিয়ে হয় এই নুন সাকিনের পরে, আর তানভিনের পরে যদি বা আসে, তাই আমরা বলছি নুন সাকিন কিংবা তানভিনের পরে যদি বা আসে, তাহলে এখানে আমরা একটা বা দিয়ে, এখানেও বা এসেছে না? তাহলে এখন দেখুন, যে পড়াটা পড়ানো হচ্ছিল, বলা হচ্ছিল যে নুনে সাকিন কিংবা তানভিনের পরে যদি বা আসে, দেখুন নুনে সাকিন কিংবা তানভিন, এখানে দুই জবর হতে পারতো, দুই জেরও হতে পারতো। থিওরিটা কি সেটা জানুন। নুনে সাকিন কিংবা তানভিনের পরে যদি বা আসে, তো নুন সাকিন যজমওয়ালা নুনের পরে এখানে বা পেয়েছি, এখানে তানভিনের পরে বা পেয়েছি। তো যদি এরকম বা থাকে, যেমন বাসির, তখন নুনে সাকিনের ন, এটার একক কি? ন। আর তানভিনের ন, তানভিন কিসের কাজ করে? নয়ের কাজ করে। নটা কোথায়? সামিউ, তারপরে আরেকটি যেটা লেগেছে এটা হলো ন। মূলত তানভিনের নয়ের কাজটা প্রথম হরফটাই করে না, দ্বিতীয়বারে যে এসেছে সে এসে নয়ের কাজটা করে। তো ওই নটাকে ম পড়তে হয়। নুনে সাকিন কিংবা তানভিনের পরে যদি বা আসে, তখন এই নুনে সাকিনের ন, এটা যেমন ছিল একক ন, আর এখানের এইটা ছিল হচ্ছে ন। হ্যাঁ, এই নটাকে ম পড়তে হয়। তাহলে কিভাবে হবে? যেমন এখানে যদি আমরা এভাবে দেই, তাহলে এখানে মিন বাদি না হয়ে এই নটাকে আমরা এখন ম পড়ব।
তাহলে হয়ে গেল কি মিন বাদি রইল নাকি মিম বাদি হইল? তাই মিম বাদি যদি হতে যায় তাহলে আমরা একটু এখান থেকে বাস হয়ে গেল কি মিম বাদি। আর এখানে তানভিনের পরে বা এসেছে, তাহলে আমরা জেনে গেলাম যে নুনে সাকিন যজমলা নুনের পরে যদি বা আসে অথবা তানভিনের পরে যদি বা আসে তখন ওই নুন সাকিনের ন তানভিনের নকে ন না পড়ে আমরা ম পড়ব। তাহলে হয়ে গেল কি মিম বাদি সামি ওর পরে যে মটা আছে সেই মটা উচ্চারণ করবেন, উ পর্যন্ত আপনি যাবেন। তানভিনের ন তো মূলত দ্বিতীয়টা যে পেশ ছিল সেইটা নয়ের কাজ করেছে, সেই নয়ের জায়গাটায় ম পড়তে হবে। সামি বাসির। এটাই হচ্ছে আজকের পড়া ইনশাআল্লাহ 22তম ক্লাসে। এই পড়া সহ তাসদিদের একটি গুরুত্বপূর্ণ পড়া আছে, তার আগে আপনাদের একটা পরীক্ষা আছে। আশা করি আমাদের সাথে থেকে আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগছে। কোরআনের কারণে এই ভালো লাগাটুকু কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। মাহে রমজান পুরো মাস জুড়ে আমরা যে কোরআনের সাথে থেকেছি এর বরকতে আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নিন। আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি সে কামনা এবং দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড।